তরুণ ইসলামী আন্দোলনের সিপাহসালার বড় ভাই ইয়াসিন আরাফাত উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর বনানী থানার সংগ্রামী আমির, ভবিষ্যৎ 20 নং ওয়ার্ড কাউন্সিলর ভাই মোহাম্মদ মিজানুর রহমান খান উপস্থিত আছেন। সম্মানিত সঞ্চালক মাওলানা আব্দুল রাফি সহ থানার দায়িত্বশীল ভাইয়েরা, একান্ত প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেক কথা হয়েছে, মূল বক্তব্য রাখবেন প্রধান মেহমান এবং সভাপতি সাহেব। আমি আমার বেদনার কথাটা বলেই শেষ করতে চাই। আমার আবেগের জায়গাটা হলো এই 2001 সালে এই মাদ্রাসায় যখন পড়াশোনা করি, ইসলামের ছাত্র শিবিরের সাথী হয়েছিলাম। পল্টনে প্রতিদিন আমাদের প্রোগ্রাম থাকতো, প্রতিদিন মিছিল মিটিং থাকতো। সেই মিছিল মিটিং থেকে আসার পরে আর রাতের খাবার কপালে জুটতো না। রাতের খাবার মাদ্রাসার ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। আমরা ওই দিন বিভিন্নভাবে এদিক থেকে বারান্দার ডানা দিয়ে কোনো মতো ঢুকতাম। তো সংগঠনের সাথী ভাইয়েরা তাদের খাবারের একটা অংশ আমার জন্য রেখে দিতেন। ওই একটু অল্প অংশ খেয়েই রাতে ঘুমিয়ে থাকতাম। এমন করে অনেকদিন প্রোগ্রামে যাওয়ার কারণে দুপুরে খাবারও পাই নাই। এই প্রোগ্রামে এই মাদ্রাসা এরকম বিজয়ের বসে জামাত ইসলামী প্রোগ্রাম করবে, এটা আল্লাহর একান্ত রহমত ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জুলুমের মাত্রা যখন শেষ হয়ে যায়, আপনার চিন্তা চেতনা জায়গা যখন শেষ হয়ে যায়, বিবেক বহির্ভূত কাজ যখন সর্বশেষ পর্যায়ে চলে যায়, তখন আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। ঠিক না? ঠিক না? আমরা দেখতে পেয়েছি তাই। আমরা তাই দেখতে পেয়েছি। আমার প্রিয় ভাই থানা আমির, তিনি একটা বাড়ি করেছেন। এই 5 তারিখের 4 দিন আগে কথা হয়েছে, ভাই আমার পক্ষে মনে এই বাড়িতে ওঠা সম্ভব না, এই বাড়িতে মনে আমার পা দেওয়া সম্ভব না, থাকা সম্ভব না, আপনারাই থাকবেন। আর 4 দিন পরেই আল্লাহ তাআলা কি বিজয় আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই বিজয় অর্জনের জন্য আল্লাহর সাহায্য আমার এক ভাই বলেছেন, প্রথম আল্লাহর শুকর আদায় করছি, আল্লাহ সাহায্য করেছেন। আর দ্বিতীয়ত শুকরিয়া তাদের জন্য আদায় করছি যারা তাদের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়ে সন্তানকে এতিম করে, মাকে স্ত্রীকে বিধবা করে জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যারা লিখেছিল স্বপ্ন 126 জনের তালিকা করেছিল, যারা 126 জনের তালিকা করার মাধ্যমে যারা এই জমিন থেকে ইসলামের কণ্ঠকে, কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, তারা কলমতের মধ্যে ঘুমিয়ে পার পাচ্ছে না। এখন শুধু এতটুকু শেষ নয়, আমার এলাকার আরাফাত অসভ্য সন্তান যে বক্তব্য দিয়েছিল আলেমদেরকে নিয়ে, আজকে অসভ্য সন্তান গ্রেপ্তার হয়েছে। ঠিক কিনা? এরকম সব কুলাঙ্গারেরা গ্রেপ্তার হবে, এদের বিচার এই জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায় পড়ানোর কারণে শিক্ষক ট্রেনিং ছিল আমাদের। বড় পরিতাপের বিষয়, আমি একজন কোরআনের খাদেম, আমি কোরআনের শিক্ষক, আমি হাদিসের শিক্ষক, আমি শিল্প সংস্কৃতির ট্রেনিং হয়েছিল এই গত 2-3 মাস আগে রামপুরায়। সেই ট্রেনিং এর মধ্যে আমাকে এমন অসভ্য কিছু সংস্কৃতি আমাকে দেখতে হয়েছে, শিখতে হয়েছে, শেখাতে হয়েছে, যা কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। আল্লাহর দরবারে দোয়া করেছি শুধু, আল্লাহ পাক মজলুমের কান্নার আওয়াজ শুনেছেন। শিক্ষা নিয়ে আমার শিক্ষক ভাইরা কথা বলেছেন। একটা নিবিড় তথ্য আপনাদেরকে দিয়ে দিই। যেদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়েছে 5 তারিখে, বিজয়ের কালেমার পতাকা উত্তীর্ণ হয়েছে, সেদিনেই অসভ্য শিক্ষানীতি বাংলার জমিন থেকে বিলীন হয়ে গেছে ইনশাআল্লাহ। নতুন শিক্ষানীতি চালু হবে, নতুন শিক্ষানীতি চালু হবে। এবং আপনারা যেই পতাকা তুলে এসেছেন, সেই পতাকা ধ্বজাধারী আলেমদেরকে দিয়েই নতুন শিক্ষানীতি করার জন্য প্রস্তাবনা করানো হয়েছে ইনশাআল্লাহ। নতুন শিক্ষানীতি তারাই তৈরি করবে যে সন্তানরা মাদ্রাসা পড়বে, স্কুলে পড়বে, কলেজে পড়বে, চুরি করবে না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব হবে।
চুরি করবে না, এদেশের সম্পদকে বিদেশে পাচার করবে না, লাখো কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে তলাবিহীন চুরি বানাবে না। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলবেন, আমার বড় ভাইয়েরা কথা বলবেন। আমি শেষ কথা একটি বলতে চাই, এই যে বিজয়টা এসেছে, এই বিজয়টা ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে না? আমার ভাই, আমার বড় ভাই বলেছেন, মানুষ ইসলাম আজিজ বলেছেন যে খেলোয়াড় খেলে 11 জন, দর্শক হলো লাখ লাখ। যেই এটার সাথে আমি আল্লামা সাইদির বক্তব্য যোগ করতে চাই, একটা বিল্ডিং হওয়ার জন্য যেরকম সমস্ত ইটের গায়ে ভার্চারের রং লাগে না, সব ইট ফাউন্ডেশনের ইট যদি বলে আমি মাটির নিচে যাব না, আমার উপরে থাকবে ভার্চারের রং, আমার গায়ে লাগতে হবে, এই বিল্ডিং কি হবে? বিল্ডিং যেরকম হবে না, ঠিক ইসলামী আন্দোলনকে টিকে রাখার জন্য এক শ্রেণীর মধ্যে মুজাহিদ, ইমাম, শিক্ষক, প্রফেসর, শ্রমিক, সর্বস্তরের ছাত্র জনতা একত্রিত হয়ে স্বাধীনতাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, ঠিক না? আগামী দিন সকল প্রকার সহযোগিতার হাত আমরা কি বাড়াতে পারবো? এখন কোনো ভয় আছে আপনাদের? ইমামদের কোনো ভয় আছে? চাকরি চলে যাওয়ার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। নির্দ্বিধায় কথা বলবেন, নির্বিচারে কথা বলবেন, সত্য কথা বলবেন। যখন কথা বলবেন আল্লাহর সাহায্য আপনার উপর চলে আসবে ইনশাআল্লাহ। সহযোগিতা কামনা করছি, সাহায্য কামনা করে সকল প্রকার প্রতিরোধকে মোকাবেলা করার মতো হিম্মত সামনে নিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করে আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।